একবার এক ভিক্ষুক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে হাজির। বিশ্বনবীর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক ভিখারি। আমার পরিবারে আমার বিবি বাচ্চাকে খাওয়ানোর জন্য আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কোনো সামগ্রী নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ঘরে কি কি আছে? জবাবে ভিক্ষুক সাহাবী বলতেছেন, আমার ঘরে কিছু নাই রাসূলুল্লাহ। আবার জিজ্ঞাসা করলেন, তোমার ঘরে কি কিছু নাই? তখন ওই ভিক্ষুক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে একটি জামা আছে আর একটা পানির পাত্র আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সেই দুইটাকে নিয়ে এসো। রাসূলের আদেশ পাওয়া মাত্রই ভিক্ষুক সাহাবী বাড়ি থেকে জামা আর পানির পাত্র নিয়ে আসে। এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা আর পানির পাত্রকে দুই হাতে নিয়ে উঁচু করে বলতেছেন সাহাবাদের সামনে, মাই ইয়াশতারি হাযাইন, মাই ইয়াশতারি হাযাইন। হে সাহাবারা, তোমাদের মধ্যে থেকে কে আছে এই দুইটা জিনিস ক্রয় করতে পারবা? ক্রয় করার মতো কে আছে? এবার এক সাহাবী বলতেছেন উঠে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইটা জিনিস আমার কোনো প্রয়োজন নাই, আমার কেনার কোনো প্রয়োজন নাই, আমার কোনো কাজে আসবে না। তবুও যেহেতু নিলামে আপনি উঠে এসেছেন, সেজন্য আপনার সম্মানার্থে আনা আশতারি হাযাইন বিদিরহামিন, আমি এই দুইটা জিনিসকে এক দিরহামে ক্রয় করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না, এক দিরহাম কম হয়ে যায়। ভাই, আর কে আছো? আর কোন ব্যক্তি আছো? আর কোন সাহাবী আছো যে এই দুইটা জিনিসকে এক দিরহামের বেশি দিয়ে ক্রয় করতে পারবা? তখন আরেক সাহাবী উঠে দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা আশতারি হাযাইন বিদিরহামাইন, আমি এই দুইটা জিনিসকে 2 দিরহামে ক্রয় করতে পারবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে 2 দিরহামে ওই দুইটা জিনিস বিক্রি করে দিলেন। 2 দিরহাম এবার হাতে নিয়ে ভিক্ষুককে ডাক দিলেন, হে ভিক্ষুক, এদিকে এসো। ভিক্ষুক নবীর কাছে আসার সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 দিরহাম প্রথমে ভিক্ষুকের হাতে দিলেন। বললেন, যাও, এই 1 দিরহাম দিয়ে তুমি তোমার পরিবারের জন্য বাজার থেকে খাবার সামগ্রী কিনে নিয়ে আসো। ভিক্ষুক খাবার কিনে নিয়ে আসলো। এবার বললেন, আরেক দিরহাম, এই 1 দিরহাম দিয়ে তুমি তোমার পরিবারের জন্য খাবার সামগ্রী জোগাড় করতে পারবে, এই জন্য একটা কুঠার কিনে নিয়ে আসো। ভিক্ষুক আরেক দিরহাম দিয়ে বাজার থেকে একটি কুঠার কিনে নিয়ে আসলো রাসূলের কাছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কুঠারের একটা হাতল লাগিয়ে দিলেন আর দিয়ে বললেন, হে ভিক্ষুক সাহাবী, হে সাহাবী, এই নাও কুঠার। এই কুঠার নিয়ে তুমি জঙ্গলে গিয়ে গাছ কেটে কাঠ কেটে বাজারে বিক্রি করে নিজের পরিবারের হাল ধরবে, মানুষের কাছে হাত পাতবে না। আর এখান থেকে 15 দিন পরে তুমি আমার সঙ্গে দেখা করবে। আস্তে আস্তে কেটে গেল 15টি দিন। 15 দিনের মাথায় ভিক্ষুক সেই সাহাবী রাসূলের দরবারে হাজির। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই সাহাবী যে আপনার কাছে দান চেয়েছিলাম। আপনি যে কুঠারটা দিয়েছিলেন, 1 দিরহাম দিয়ে যে কুঠার কিনতে বলেছিলেন যে তুমি নিজে পরিশ্রমী হও, নিজে মেহনত করো। আজ এই 15টা দিন আমি এই কুঠার দিয়ে, আপনার হাতল লাগানো সে কুঠার দিয়ে জঙ্গল থেকে গাছ কেটে কাঠ কেটে বাজারে বিক্রি করে 10 দিরহাম জোগাড় করেছি। আর এখন আমার আর কোনো ভিক্ষার প্রয়োজন হয় না ইয়া রাসূলুল্লাহ। আমি এখন নিজের পরিবারের সমস্ত চাহিদা মেটাতে সক্ষম। এই ঘটনা দ্বারা আমাদের কি শিক্ষা পেলাম? আমরা এই ঘটনা দ্বারা আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নবীর শিক্ষা, করোনা ভিক্ষা, মেহনত করে সবে, যে যার যতটুকু শক্তি আছে নিজের শক্তিকে কাজে লাগাতে হবে। ঘরে বসে বসে থাকলাম আর বললাম যে আল্লাহ খাওয়াবে, এটা করলে হবে না। নবী আমাদের শিক্ষা দিয়েছেন আমাদের সকলকে মেহনত করতে হবে।
হাই হাই, তুমি নিজেকে এমন ভাবে তৈরি করো, আজ যে তোমাকে টাকা না থাকার কারণে যে তোমার পাশে আসে না, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলো, তুমি নিজেকে এমন ভাবে তৈরি করো কাল সে এসে যেন তোমাকে সেলুট জানায়। নিজেকে তুমি এমন ভাবে তৈরি করো। নিজে শুধু বাড়ি বসে থাকলে হবে না, নিজের যতটুকু শক্তি আছে নিজের শক্তিকে কাজে লাগাও। নিজেকে তুমি এমন ভাবে তৈরি করো, আজ যে তোমার টাকা না থাকার কারণে তোমার থেকে সম্পর্ক ছিন্ন করলো, কাল যেন সে তোমাকে দেখে যেন সেলুট জানাতে পারে। এটাই শিক্ষা দিয়েছেন আমাদের নবী।